নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলে তো সাইন করিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো, মাধি তালাল। তো মাধি তালালের যোগদান নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। জুয়ান মেরা, যে একটা সময় ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলে গেছে, লাল হলুদ সমর্থকদের একজন প্রিয় বিদেশি প্লেয়ার ছিল আই লিগের সময়। তো সেই জুয়ান মেরা কি জানিয়েছে মাধি তালালকে, সেই নিয়ে আলোচনা রয়েছে। ইস্ট বেঙ্গলের দল গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা রয়েছে। তো খুবই একটা ভালো ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো 28 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার রেনিয়ার, যে কিন্তু এফসি গোয়াতে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টে যোগদান করেছিল। তার আগের সিজনে কিন্তু সে ওড়িশা এফসিতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং মুম্বাই সিটি এফসিতেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই রেনিয়ার কিন্তু তার পুরাতন কোচের কাছে ফিরতে চলেছে, সেটা আর অন্য কেউ নয়, সের্জিও লোবেরা। তো একটা সময় কিন্তু সের্জিও লোবেরার আন্ডারে রেনিয়ার ভালো ফুটবল খেলতো, মুম্বাইতে আমরা দেখতাম। তো সেই রেনিয়ারকেই কিন্তু এবার একটা বড় ডিলে, একটা ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু নিতে চলেছে ওড়িশা এফসি, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে ওড়িশার তরফ থেকে। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখেছিলাম লাস্ট সিজনে লোন ডিলের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেইভাবেই কিন্তু 26 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার সার্থক গোলুই, যার সাথে ইস্ট বেঙ্গলের 2026-25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে কি হবে অনেকের মনে প্রশ্ন ছিল। তো আজকে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, সার্থক গোলুই কিন্তু ইস্ট বেঙ্গলের সিএফএল স্কোয়াডে যোগদান করেছে। গত সিজনেও আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের সিএফএল স্কোয়াডের সঙ্গে প্র্যাকটিস করতে সার্থক গোলুইকে। তার পরবর্তী সময় কিন্তু সে চেন্নাই এফসিতে যোগদান করেছিল। এবার সার্থককে সম্ভবত রেখে দেওয়ার চিন্তাভাবনা করতে পারে কোচ কার্লেস কোয়াদ্রাত। কারণ আমরা যদি লাস্ট সিজনে সার্থকের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো চেন্নাই এফসির জার্সি গায়ে কিন্তু সার্থক বেশ কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছিল, এবং সার্থক গোলুই এবং মোহাম্মদ রাকিবের মধ্যে যদি আমরা তুলনা করি, তো সার্থক গোলুই কিন্তু টোটাল 10টা ম্যাচে সুযোগ পেয়েছিল, সেখানে মোহাম্মদ রাকিব 19টা ম্যাচে সুযোগ পেয়েছিল। তো অ্যাভারেজ গেম টাইম সার্থক 50 মিনিট করে পেয়েছে, এবং সেই জায়গায় রাকিব কিন্তু 62 মিনিট করে গেম টাইম পেয়েছে। যদি দুটো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, তো সার্থক গোলুই রাইট ব্যাকের সাথে সাথেও কিন্তু ওভারল্যাপিংয়ে যেতে পারে। তো সেখানে লং বল বেশ কিছু বাড়াতে দেখা গিয়েছিল সার্থক গোলুইকে। তো 1.6 রেশিওতে কিন্তু সার্থক গোলুই লং বল বাড়িয়েছিল, সেই জায়গায় মোহাম্মদ রাকিব কিন্তু 1.1, কিছুটা হলেও সার্থক গোলুই এগিয়েছিল। যদি আমরা দুটো প্লেয়ারের ইন্টারসেপশন নিয়ে কথা বলি, তো সেই জায়গাতেও কিন্তু সার্থক গোলুইয়ের ডিফেন্স কোয়ালিটি গত সিজনে রাকিবের তুলনায় ভালো ছিল। ট্র্যাকেল নিয়ে যদি আমরা কথা বলি, তো ট্র্যাকেলও কিন্তু সার্থক গোলুই মোহাম্মদ রাকিবের থেকে ভালো করেছে। ড্রিবিল পাস কিন্তু কিছুটা হলেও মোহাম্মদ রাকিবের ভালো। ক্লিয়ারেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তো 3.3 ক্লিয়ারেন্স কিন্তু রয়েছে সার্থক গোলুইয়ের, সেখানে মোহাম্মদ রাকিবের 1.6। এছাড়া যদি গ্রাউন্ডের ডুয়েল নিয়ে কথা বলি, তো গ্রাউন্ড ডুয়েল কিন্তু বেশি উইন করতে দেখা গিয়েছিল, মোটামুটি 54% উইন করতে দেখা গিয়েছিল সার্থক গোলুইকে, সেখানে কিন্তু 46% মোহাম্মদ রাকিবকে। এছাড়া এরিয়াল ডুয়েলের দিকেও কিন্তু 71% রয়েছে সার্থক গোলুই, সেই জায়গাতে 58% রয়েছে মোহাম্মদ রাকিব। তো বেশ কিছু পজিশানে কিন্তু সার্থক গোলুই মোহাম্মদ রাকিবের থেকে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। এবং তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে, গত বছর কিন্তু মোহাম্মদ রাকিবের জন্য বেশ কয়েকটা ম্যাচে ইস্টবেঙ্গলকে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। এছাড়া সেই জায়গাতে খাবড়ার মতন প্লেয়ার ছিল, কিন্তু খাবড়ার ইনজুরি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তো সেই জায়গাতেই যদি ইস্টবেঙ্গল মনে করে সামনের সিজনে প্রচুর বড় টুর্নামেন্ট রয়েছে, অনেক অনেক ম্যাচ খেলতে হবে, সেই জায়গায় যদি সার্থক গোলুইকে অন্য কোনো দলে না ছেড়ে যদি নিজেদের দলে মানিয়ে নিতে পারে, তো সেটা কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য একটা ভালো অপশান হবে। আজকে থেকে কিন্তু সার্থক প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সকালের বেলায় তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে হীরা মণ্ডল, সেও কিন্তু ইস্টবেঙ্গল দলে শর্ট টার্ম কন্ট্রাক্টে যোগদান করেছে, সেও কিন্তু আজকে থেকেই প্র্যাকটিস শুরু করে দিচ্ছে। তো একদিকে সার্থক, অপরদিকে যদি হীরা মণ্ডল, তাদের যদি সিএফএল স্কোয়াডেও ভাবা হয়, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা অনেকটা সাহায্য দেবে ইস্ট
ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও কিন্তু সাইড ব্যাকে একটু সমস্যা। তো লেফট ব্যাকে হীরা, রাইট ব্যাকে সার্থক কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে ভালো অপশান, এছাড়া সিএফএল এর ফার্স্ট মানে চয়েস হিসাবে তো ভালো অপশান। তো অবশ্যই এই দুজন প্লেয়ারকে কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে ইস্টবেঙ্গলের ভাবা উচিত। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। এছাড়া যদি আমরা একটুখানি মাধি তালালকে নিয়ে কথা বলি, তো মাধি তালাল যে ইস্টবেঙ্গলে যোগদান করেছে 2 বছরের চুক্তিতে, তোমরা সকলেই জানো। তো মাধি তালাল কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলে মানে যোগদান করা নিয়ে বেশ কিছু কথা জানিয়েছে। তো সেখানে যেই জিনিসটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাধি তালাল সে জানিয়েছে যে জুয়ান মেরা গঞ্জালিস যে ইস্টবেঙ্গলে একটা সময় খেলে গিয়েছিল, তো সেই জুয়ান মেরার সাথে আমি কথা বলেছিলাম যোগদানের আগে। ও আমাকে কলকাতা নিয়ে, ইস্টবেঙ্গল নিয়ে প্রচুর কথা বলেছে, আর পুরোটাই কিন্তু ইতিবাচক দিক আমাকে বলেছে। ও আমায় বলেছিল যে তুমি যখন ডাক পেয়েছো চলে যাও, ওই শহর, ওই ক্লাবের সমর্থকরা তোমাকে ভালো ভাষায় ভরিয়ে দেবে। তো একটা সময় জুয়ান মেরাও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে। এখনও কিন্তু বেশ কিছু সমর্থক জুয়ান মেরাকে খুবই পছন্দ করে, এবং ব্যক্তিগতভাবে কিন্তু জুয়ান মেরার পারফরমেন্স তো ভালোই ছিল যখন ইস্টবেঙ্গলে খেলেছিল। এছাড়া কিন্তু জুয়ান মেরা যে মানুষ হিসাবে কতটা ভালো সেটা কিন্তু সে আবারও প্রমাণ করলো। লাল হলুদের প্রতি কিন্তু তার আবেগ যে কতটা রয়েছে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল। তো আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল জুয়ান মেরার জন্য। সে যেখানেই খেলুক না কেন সে ভালো খেলুক। বয়স 30 বছর রয়েছে, তো আশা করি তার ভালো ফুটবল কিন্তু আমরা পরবর্তী সময়েও দেখতে পাবো। খুব সম্ভবত জুয়ান মেরা নেক্সট সিজনে হয়তো আইএসএলে নাও থাকতে পারে, যেরকমটা তোমাদের জানিয়েছিলাম। তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে জুয়ান মেরাকে নিয়ে। তো এছাড়া মোটামুটি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে খুব তাড়াতাড়ি একটা আলাদা ভিডিও আসবে, কারণ সিএফএল শুরু হচ্ছে। সেখানে দলের শক্তি কতটা, কোন জায়গায় ইস্টবেঙ্গল মেরামতি ভালো করেছে, কীরকম প্লেয়িং 11 হতে পারে, সেই নিয়েও পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা হবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।